সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা শুরু করছি। সো দেখতে পাচ্ছ আমার ভিডিও ডেসক্রিপশন আর থাম্বনেল থেকে বুঝে গেছো আমি কি টপিকে আছি, ভিডিওটা বানাচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার কাছে আছে ডিএসএলআর ক্যামেরা আর একটা আছে এই বক্স। সো আজকের ভিডিওটা আমি বলবো যে ডিএসএলআর ক্যামেরা কীভাবে ভালো রাখা যায়। সো অ্যাকচুয়ালি ডিএসএলআর ক্যামেরা তো আমরা নিয়ে নিই, তো এটাকে কীভাবে প্রোটেক্ট করা যায়, কীভাবে মানে লেন্স থেকে যে ময়েশ্চারগুলো আছে, লেন্স যেন খারাপ না হয়, ক্যামেরা হিটে যেন ময়েশ্চার না পড়ে। ময়েশ্চার পড়লে লেন্সটা আমাদের খারাপ হয়ে যায়, কারণ একটা ক্যামেরার লেন্স অনেক দামি হয়। সো এটাকে অ্যাকচুয়ালি আমরা যখন লং টাইম ইউজ না করি কিংবা বর্ষার সময়, তো এখন বর্ষা চলছে, তো বর্ষার সময় অ্যাকচুয়ালি ময়েশ্চারটা বেশি হয়। তো অনেক দিন আমরা কী করি, অনেক দিন ক্যামেরা হয়তো ইউজ করি না, 3 মাস, 2.5 মাস, 3 মাস, তখন ক্যামেরাটা আমরা কীভাবে রাখবো। আর এই ক্যামেরা যারা প্রফেশনাল আছে তারা ড্রাই কেবিন ইউজ করে, বাট একটা ড্রাই কেবিন কিনতে গেলে অনেক খরচা আছে। তো ড্রাই কেবিন কারা কিনে, যারা একদম অনেক প্রফেশনাল, 4-5টা লেন্স আছে, বেশি এক্সপেন্সিভ লেন্স আছে, তাদের জন্য অবশ্যই রিকমেন্ড, তারাকে বলতে হবে না, যারা অবশ্যই ড্রাই কেবিন তারা অবশ্যই চুজ করবে। সো আমি বলবো ড্রাই কেবিন ছাড়াও কিছু 300-400 টাকা খরচা করেও এই ক্যামেরাটা সেফ রাখা যায়। সেটা আমিও করেছি। আমার যেহেতু আছে ক্যানন 2000D Mark II ক্যামেরা, তো দেখতে পাচ্ছি আমার এই ক্যামেরাটা। সে এখন বর্ষা চলছে, তো আমি যদি কিছুদিন ইউজ না করি, বাট আমি ইউজ করি রেগুলার, যারা ইউজ না করো 2-3 মাস, 1.5 মাস, তারা অবশ্যই কীভাবে রাখবে। তো কিছু নাম বেসিক্যালি এই ক্যামেরা আছে আর কিছু নিয়ম আছে। সো তোমাকে দুটো জিনিস বাই করতে হবে, হয় অ্যামাজন থেকে কিনো, না হয় ক্যামেরা সব থেকেও পেয়ে যেতে পারো। তো এটা হচ্ছে ড্রাই কেবিনের জায়গায় আমি একটা, এটা দেখতে পাচ্ছ কন্টেনার এয়ারটাইট বক্স। সো এয়ারটাইট বক্স কীভাবে পারচেস করবে, এটা আমি নিয়েছি অ্যারিস্টো লক অ্যান্ড ফ্রেশ। সো এটা ভালো। যখন এয়ারটাইট বক্স কিন্তু অনেক রকম হয়। এয়ারটাইট বক্স তোমাকে দোকানে যদি এগুলো নোকার শপে গিয়েও পেয়ে যাবে, গিফট শপে। এয়ারটাইট বক্স দুরকম হয়। সো দেখতে পাচ্ছ আমারটা কিন্তু 4টে লক আছে। সো দেখতে পাচ্ছি 6টা লক আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টায় 6টা লক দেখে জানা নেবে। অনেক জায়গায় আছে 2টো লকই দিয়ে দেয়। এই 2টো লক এভাবে লাগিয়ে, এভাবে যদি দুটো লকে কিন্তু লক ভালো হবে না, এয়ারটাইট নয়, কারণ এই দিকগুলো ফাঁকা হয়ে যাবে। তো 6 দিকে লক হলে পুরো একদম টাইট হয়ে বসে যাবে। তো এটা যেন এয়ারটা বের না হয়। সো এটা হলো একটা। এবার আমরা যে ক্যামেরাটা রাখবো, তারপরে যে এয়ারটা ময়েশ্চার তো ঢুকে গেলো, তো সবাই থিঙ্কিং হবে যে এর ভিতরে যেগুলো এয়ারটা ঢুকে আছে সেই ময়েশ্চারগুলো তো ক্যামেরাতে, তার জন্য ময়েশ্চারটাকে ক্যাপচার অ্যাবজর্ব করার জন্য তোমাকে আরেকটা জিনিস কিনতে হবে। এটা হচ্ছে সিলিকা জেল। এই যে আমার আছে একটা প্যাকেট পেয়ে যাবে, 150-200 টাকায় একটা অনেক বড় প্যাকেট পেয়ে যাবে। এটা হচ্ছে সিলিকা জেল। এর মধ্যে 8-10টা ফেলে রেখে দেবে এর নিচে, ঠিক আছে। এই বক্সের এখানে দেখো কীভাবে কী করেছে আমার আগে থেকে। অ্যাকচুয়ালি রুমাল কিংবা একটা এভাবে প্যাকেটের মতো কিছু এখানে রেখে দেবে, তারপরে কিছু 8-10টা সিলিকা জেল এভাবে ছিটিয়ে ফেলে রেখে দেবে। তারপরে এগুলো সব যা আছে ক্যামেরাটা এর মধ্যে। এবার ক্যামেরাটা রাখার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে 3-4টে জিনিস তোমাকে ফলো করতে হবে। ক্যামেরাটা এইভাবেই যে পুরো ক্যামেরা সেটিংভাবে রেখে দিলে কিন্তু নয়। এটাকে কী করতে হবে, এটাকে প্রথমে লেন্সটা খুলতে হবে। লেন্সটা খোলার পরে লেন্সের এই যে ক্যাপটা আছে না, এই ক্যাপটা যেন সবসময় লাগানো থাকে। আর পারলে ফিল্টারটাও লাগিয়ে নেবে। এই ফিল্টারটা লাগিয়ে দিলে লেন্সটা সবসময় প্রোটেক্ট হবে। সো এটা হচ্ছে ক্যাপ, এই ক্যাপটা সবসময় লাগিয়ে নেবে। তারপরে ক্যামেরা বডি থেকে লেন্সটা কিন্তু খুলে রাখতে হবে। ক্যামেরা বডি থেকে লেন্স খুলে এখানে যে মুখটা আছে এটাকেও কিন্তু লাগিয়ে দিতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে এখানে ব্যাটারিটা খুলতে হবে, কিন্তু ব্যাটারি লাগিয়ে রাখলে হবে না, ব্যাটারিটা খুলে এর মধ্যে রাখতে হবে। আর থার্ড নাম্বার হচ্ছে মেমোরি কার্ডও কিন্তু মেমোরি কার্ড যদি কিছু থাকে, যদি এর মধ্যে মানে লাগিয়ে রাখো, তাহলে মেমোরি কার্ড হয়তো যেগুলো জিনিস ডাউনলোড করা থাকবে কিংবা শ্যুট করা থাকবে ওগুলো হয়তো মানে চলে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে, ফরওয়ার্ড হয়ে যেতে পারে। তো তার জন্য ওটাকে মেমোরি কার্ড থেকে খুলে দিতে হবে, তাহলে সেফ, ক্যামেরাটাও সেফ, মেমোরি কার্ডের জায়গাটাও সেফ থাকবে। এইভাবে সে করে এভাবে ঢুকে গিয়ে 8-10টা সিলিকা জেলের মধ্যে দিয়ে এভাবে এয়ারটাইট বক্সটা এভাবে লাগিয়ে দিলে চারি সাইডে। এই যে সো বন্ধুরা, এই যে এটা এভাবে পুরো ক্যামেরা আমার সেফ। এর মধ্যে যেগুলো এয়ার থাকবে, বাইরের ময়েশ্চারগুলো যেগুলো ক্যামেরার মানে ইয়ের মধ্যে থাকবে, সেগুলো অ্যাবজর্ব করার জন্য সিলিকা জেল কিন্তু কাজে দেবে। সিলিকা জেল ওখানে একদম তখন ফ্রেশ। সিলিকা জেল শুধু এর মধ্যে না, তুমি অনেক কিছু ওর মধ্যে একটা করে সিলিকা জেল ফেলে দেবে, একদম ফ্রেশ থাকবে। বেসিক্যালি ময়েশ্চার হয় বর্ষার সময় ময়েশ্চারগুলো
বেশি হয়। আর ক্যামেরাটা এইটা রাখবে টেবিলের ওপর, এরকম রাখবে একদম, এটাকে যেন মাটিতে না রাখা যায়, ঠিক আছে? টেবিল কিংবা আলমারি এসবের ওপরে কিন্তু এটাকে রাখতে হবে, তাহলে আমাদের ক্যামেরাটা সেফ থাকবে। আর যারা রেগুলার ইউজ করে, যেমন আমি বেসিক্যালি রেগুলার ইউজ করি, তার জন্য দরকার হয় না। এবং লং টাইম যারা রেখে দেয়, ইউজ না করে, যেমন 1 মাস 1.5 মাস 2 মাস ইউজ না করে, কিন্তু ক্যামেরাটা কিন্তু ময়েশ্চার করার চান্স বেশি আছে, তার জন্য এইভাবে রাখা যায়। সো বন্ধুরা, এটাই ভিডিও ছিল যে উইদাউট ড্রাই কেবিন ছাড়া আমাদের কিছু টাকা খরচা করে লেন্স প্রোটেক্ট কিংবা ক্যামেরা প্রোটেক্ট করা সম্ভব। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।